जय श्री राधे। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর দেখতে দেখতে ভগবানের দিব্যাতি দিব্য লীলা একে একে আমরা পালন করে চলেছি। তার মধ্যে এখন চলছে ভগবানের রাসলীলা, তাই তো? গত পূর্ণিমা থেকে শারদ পূর্ণিমা যাকে বলা হয়, এই শারদ পূর্ণিমা থেকে ভগবানের রাস আরম্ভ হয়েছে। মানে রাস কারা শোনে? বলে উপযুক্ত রসিক হলেই রাস শ্রবণ করা যায়। রাস কিভাবে হয়েছিল, গোবিন্দ কিভাবে রাস করেছিলেন, ভাগবত পড়লে জানতে পারবেন, কিন্তু সেই লীলার আস্বাদন করা সর্বত্র উচিত নয়। আমরা কিছু নেই রাসের প্রেক্ষাপট, কিভাবে বংশীধ্বনি করেছেন, কিভাবে ডেকেছেন, গোপীরা কিভাবে এসছে, গোপীদের মনের ভাব কি ছিল, গোবিন্দ কেন অন্তর্ধান করলেন, আর আবার এসে গোবিন্দ কিভাবে সখীদের সঙ্গে মিলিত হলেন, এইটুখানি শুনি। কিন্তু রাসস্থলীতে গোবিন্দ সখীদের সঙ্গে গোপীদের সঙ্গে কিভাবে লীলা করেছেন, কিভাবে নৃত্য করেছেন, সেই বিষয়ে আস্বাদন কেউ করে কেন? বলে দেখো, গোবিন্দের সামান্য সামান্য লীলা নিয়েই আমাদের মধ্যে কত প্রশ্ন আছে। যেমন দেখুন, এই রাসের আগাম বার্তা কবে জানিয়েছিল? রাস যে করবেন গোবিন্দ, সেই বার্তা কবে জানিয়েছিল? যখন গোপীদের বসন চুরি করেছিল। বসন যখন চুরি করেছিল, তা সখীদেরকে বসন চুরি করার সময় যখন বসন ফেরত দিয়েছিল, গোবিন্দ কথা দিয়েছিল, আগামী শারদ পূর্ণিমাতে আমি তোমাদেরকে নিয়ে রাস বিহার করব। এই যে বসন চুরি, এই বসন চুরি সামান্য একটা কথা নিয়ে আমাদের মধ্যেও কত রকমের বাজে বাজে কথা শোনে, তাই তো? বর্তমান যুব সমাজ বলছে, এ কেমন ভগবান আমাদের বসন চুরি করেছে। বলে দেখো, এই বসন চুরির পিছনেও একটা ইঙ্গিত আছে, ভজনের ইঙ্গিত আছে, যে কোনো ইঙ্গিত নয়, সামান্য কোনো ইঙ্গিত নয়। কি ইঙ্গিত? বলে শোনো, একবার বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে জিজ্ঞাসা করেছে, ও ঠাকুর, এই তুমি যখনই ভজনে বসো, সাধন করতে বসো আসনে, এই তখনই তুমি গায়ের পৈতা উপবিত এগুলো সব সরিয়ে তারপরে কেন বসো? গায়ে রাখো না কেন? বলে ব্রাহ্মণের পৈতে ছাড়া চলে না, ব্রাহ্মণ কখনো পৈতে ছাড়া এক পাও এগোয় না, জল পর্যন্ত গিলবে না। যদি পৈতে ছিঁড়ে যায়, আগে গ্রন্থি দেওয়া পৈতে পড়বে, তারপরে কথাবার্তা খাওয়া দাওয়া যা করার করবে। বলে থুতু পর্যন্ত গেলে না। আর তুমি কিনা পৈতে খুলে রেখে ভজনে বসছো। বলে শোন, এই পৈতেটা যতক্ষণ আমার কাঁধে আছে, ততক্ষণ আমার মনের মধ্যে অহংকার আছে। কি অহংকার? আমি উচ্চ বর্ণের, আমি কত উচ্চ বর্ণের, আমি শ্রেষ্ঠ, আমি। এই যে অহংকার, এই মনে যতক্ষণ অহংকার আছে, ততক্ষণ তোকে দিয়ে সাধন পূজন ভজন কিছুই হবে। তাহলে অহংকার ত্যাগ করতে হবে। অহংকার কি? অহংকার আমাদের একটা বন্ধনের মতো, যতক্ষণ ওই বন্ধনে আবদ্ধ আছো, ততক্ষণ তোমাকে দ্বারা কোনো কাজ হবে না। এই বন্ধন 8 প্রকারের। কি কি? মান, অপমান, লজ্জা, ঘৃণা, মোহ, দেশ, খলতা আর দম্ভ। এই 8 রকমের বন্ধন আছে আমাদের। এই 8 প্রকারের মধ্যে একটা বললাম লজ্জা। গোপীরা বাকি সব বন্ধনের ঊর্ধ্বে ছিল, কিন্তু গোপীদের মধ্যে লজ্জা ছিল।
লজ্জা ছিল। আর এই যে বলা হচ্ছে অষ্টপাশের একটা পাশ যদি থাকে তাহলে তোমাকে দিয়ে সাধন ভোজন হবে না, মানে গোবিন্দের কাছে তুমি গিয়েও যেতে পারবে না। গোবিন্দ দেখলো বাকি 7টা পাশের ঊর্ধ্বে উঠে গেছে, 7টা বন্ধন কেটে গেছে, একটা বন্ধন এখনো বাকি আছে, গোপীদের মধ্যে এখনো লজ্জা আছে। তাই এক হাতে নিজেদের অঙ্গকে রক্ষা করে আর এক হাতে বলেছিল বসন দাও। গোবিন্দ ওই অন্তিম পাশটা কাটবার জন্যই বলেছিল, গোপী সখী তোমরা সবাই দুহাত তুলে যতক্ষণ না চাইবে ততক্ষণ আমি বসন দেব। দেখুন কত নিগুড় কথা, ভজনের কত অন্তরে, এর ভেতরে কত ভজনের সুন্দর এক কৌশল লুকিয়ে রয়েছে। কিন্তু আমরা কি দেখলাম না, গোবিন্দ বসন চুরি করেছে, কি একটা বাজে কাজ করে নিয়েছে, বসন চুরি করেছে। আচ্ছা ভালো করে বিচার করে দেখো তো, যখন এসছিলে তুমি কি গায়ে রেশমের কাপড় নিয়ে এসছিলে? যখন যাবে 2 লাখ 5 লাখ টাকার শাড়ি পরে কাপড় পরে যাবে? তাহলে যেমন এসছিলে তেমন তোমাকে যেতে হবে। তখন কাকে দেখাবে লজ্জা? কাকে দেখাবে? বলে না, যতক্ষণ এই লজ্জা, ঘৃণা, মোহ, দেশ, খলতা, মান, অপমান এই সবের মধ্যে থাকবে ততক্ষণ তুমি ভজন পথে এগিয়ে যেতে পারবে। প্রেম সে বলো। এ কারণেই বস্ত্র হরণ করেছিলেন। রাস শুনতে খুব ভালো লাগে, বলে কি না গোবিন্দ রাস করছে, নৃত্য করছে, বলে না, রাস শুনতে গেলে খুব সাবধানতার সঙ্গে শুনতে হয়। যে বলে তারও অপরাধ হয়ে যায়। যদি আমার বলার মধ্যে দিয়ে আপনার মনের মধ্যে কোনো বাজে চিন্তার উদয় হয়ে যায়, আপনার থেকে বড় অপরাধ আমার হয়ে যায়। তাহলে আগেই জানতে হবে রাসের মধ্যে কাম ছিল না। কোনো কাম বুদ্ধি নিয়ে যদি রাস শ্রবণ করেছেন তাহলে ঘোরতর পাপ হয়ে যায়। তাহলে কি ছিল? সেখানে প্রেম ছিল, কাম ছিল না। কাম শব্দের অর্থ কামনা। এ জগতে কাম আছে, এ জগতে প্রেম নাই। আমি তোমাকে ভালোবাসি, কত ভালোবাসাবাসি, বিয়ে করলো 4 বছর 5 বছর, যখনই বনিমনা হলো না সংসার ভেঙে গেল, ডিভোর্স হয়ে গেল। বলে কোথায় গেল প্রেম? বলে প্রেম নাই। স্বার্থ যতক্ষণ ছিল ততক্ষণ প্রেম ছিল, আর যেই স্বার্থ চলে গেছে প্রেমও পালিয়ে গেছে। তাহলে এখানে প্রেম নাই। প্রেম যদি হয় সেই প্রেম কখনো পালায় না। আর প্রেম যদি না থাকে সেখানে থাকে কামনা। যতক্ষণ চাহিদা আছে ততক্ষণ তোমাকে ভালোবাসবে। বলে না যে সংসারে যতক্ষণ তুমি শরীর চালিয়ে খেতে পারবে, কাজ করে খেতে পারবে, ততক্ষণ সবাই ভালোবাসবে। ততক্ষণ আমার শাশুড়ি কত ভালো, আমার বৌমা কত ভালো, কাজ বন্ধ করে দাও, শাশুড়ি খারাপ, বৌমা খারাপ, তাই না? তাহলে কি এটা কামনা, যে আমার বৌমা কাজ করবে, আমার শাশুড়ি কাজ করবে, বাসনা। আর যখনই সেই কামের মধ্যে বাধা আসে তখনই তাদের মধ্যে বনিবনা কেটে যায়, অশান্তি শুরু। তো এই জগতে কোথাও প্রেম নাই। যেদিকেই তাকাবেন, যাকেই দেখুন না কেন, কোথাও প্রেম নাই। তাহলে প্রেম কোথায়? একমাত্র গোবিন্দের চর। আর গোপীরা করেছিল গোবিন্দকে প্রেম। এই বৈষ্ণব ব্যতি রেখে ভগবানকে ভালোবাসা ছাড়া এই জগতে দ্বিতীয় কোথাও প্রেম বলছে না, কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহার হেম জইছে স্বরূপ বিলক্ষণ। কাম আর প্রেম, গোপীদের সঙ্গে কৃষ্ণের যে প্রেম, আর এই জগতে স্বামী স্ত্রী পুত্র সন্তানের যে কাম, দুটোকে দেখলে একই মনে হয়। ওই গোপীরা কৃষ্ণকে ভালোবাসছে, আমিও তো আমার ছেলেকে ভালোবাসছি, তাহলে এটাও প্রেম। বলে না, কাম আর প্রেমকে একই রকম দেখতে। এটা কেমন? মনে করুন একটা লোহার টুকরো আর একটা সোনার টুকরো পাশাপাশি রাখলাম, দুটো আলাদা কিছু? দুটোই তো ধাতু। বলে এটা যেমন দেখতে একই রকম কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? বলে মূল্য বের করুন। লোহার যা দাম হবে ওই সোনার দাম অনেক বেশি হবে। সোনার মধ্যে উজ্জ্বলতা আছে, যতই পিটান আর যতই যাই করুন না কেন উজ্জ্বলতা একই রকম থাকবে। প্রেমের মধ্যে যতই বিরহ আসুক, যতই দুঃখ পাক আর যতই আনন্দ পাক, প্রেমই থাকে। প্রেম হলো সোনা, আর এই কাম হলো লোহা। যেদিন মরচে ধরতে শুরু করবে
তারপরের থেকে তুমি আর এই সোনাকে আর ওই লোহাকে আর খুঁজে পাবে না। একটা লোহার টুকরো মরচে ধরতে শুরু করলে কিছুদিন পরে দেখবেন মরচে ধরে শেষ হয়ে গেছে। ঠিক তেমন এই জগতে যতক্ষণ বাসনা আছে ততক্ষণ কাম আছে। আর যেদিন আপনার প্রয়োজন আমার জীবনে ফুরিয়ে যাবে, সেদিন আমি আপনাকে আর ভালোবাসবো। ঠিক তেমন লোহা আর সোনা যেমন, কাম আর প্রেমও ঠিক তদ্রূপ। এই পার্থক্যটাকে আগে বুঝতে হবে। গোবিন্দ যেটা করছে সেটা হলো প্রেমের লীলা, সেখানে কাম নাই, কোনো একটা ইন্দ্রিয়ের তৃপ্তি নাই। কাম কাকে বলছে? বলছেন আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম। আত্মেন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত করবার জন্য আমরা যেটা করি তাকে বলা হয় কাম। আমি সুখী হব, আমার ভালো লাগবে। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আর যেটা কৃষ্ণকে সুখী করবার জন্য করা হয় তাকে বলা হয় প্রেম। রাস শুনতে গেলে খুব সাবধান, এখানে যেন কাম বুদ্ধি না কাজ করে। আর কি বলে, দেখো এখানে যেটা শুনছো সেটা কোনো সাধারণ নারী পুরুষের লীলা নয়, তাই তো? হ্যাঁ, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি। রাধা আর কৃষ্ণ আত্মা একটাই, লীলার কারণে তারা দুটো দেহ ধারণ করেছে। লীলা যখন সংগঠিত করবে, আনন্দ করবে, তার জন্য সেই নিমিত্তে দুটো দেহ ধারণ করেছে। কিন্তু রাধা কৃষ্ণ মূলত একই, একজন শক্তিমান আর একজন তার শক্তি। এই বিষয়টা মনের মধ্যে গেঁথে রেখে তারপরে আপনাকে রাস শ্রবণ করতে হবে। আর বলে দেখো, আমরা তো রাস শ্রবণ করব, বারবার বলা হয় সাবধান হও সাবধান হও, তারপরে রাস শ্রবণ করো। সুখদেব গোস্বামীপাদও পরীক্ষিত মহারাজকে আগে থেকে সাবধান করে নিয়েছে। পরীক্ষিত মহারাজকে বলছেন, মহারাজ খুব সাবধান, এই যে লীলা শুনতে যাচ্ছেন এটা কোনো সাধারণ মানুষের লীলা নয়। কার লীলা? রাস যখন বর্ণন করতে যাচ্ছেন রাসলীলা, প্রথম শ্লোকের প্রথম শব্দটাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে কার লীলা। কি বলছেন? ভগবান পিতা রাত্রি শরদোত ফুল্ল মল্লিকা বিক্ষোরন্ত্যম মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতঃ। প্রথম শব্দই ব্যবহার করলেন ভগবান ও পিতা। পরীক্ষিত মহারাজকে সাবধান করে দিলেন, মহারাজ এটা কোনো সাধারণ ব্যক্তি পশু পাখির লীলা শুনছেন না, তাহলে ভগবান। প্রথম শব্দই যোগ করলেন ভগবান, সাবধান হয়ে যান, ভগবানের লীলা শুনছেন। অপ্রাকৃত লীলা, চিত্ত পবিত্র করে তারপর এই লীলা শ্রবণ। ভগবান কি করলেন? ভগবান বংশীধ্বনি করলেন, তাই তো? রাস মানেই, রাসের আরম্ভ হলো বংশীধ্বনি থেকে। বংশীধ্বনি করেছেন, আর বংশীধ্বনি যেই মাত্র করেছেন, গোপীদের কানে যেই মাত্র সেই বংশীধ্বনি প্রবেশ করেছে, অমনি গোপীরা যে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে বিরত হয়ে ধাবিত হয়েছে। সব গোপী কিন্তু এই বংশীধ্বনি শুনতে পায়নি। শুনেছিল সবাই? সবাই শুনতে পায়নি, তাই তো? বলে কিছু কিছু গোপী শুনতে পেয়েছিল, যারা এসেছে তারা শুনতে পেয়েছে। পরীক্ষিত মহারাজের মনে প্রশ্ন হলো, এটা কেমন হলো? এটা কি করে হলো? গোবিন্দ বাঁশি বাজিয়েছে, বংশীধ্বনি করেছে, তা বংশীধ্বনি তো সবার শোনা উচিত। আমি মাইকে কথা বলছি, এই মা যেভাবে শুনছে ওই মাও সেভাবেই শুনবে, ওই বাবাও সেভাবে শুনবে। এমন তো নয় এই মা শুনতে পাচ্ছে ওই মা পাচ্ছে না, বা ওই বাবা পাচ্ছে না, এমন তো নয়। তাহলে এটা কি করে হলো? বলে দেখো, আজকে কৃষ্ণ অন্য দিনের মতন বংশীধ্বনি করেন, তাহলে কিভাবে বংশীধ্বনি করেছে? বলা হচ্ছে ভগবান তার এই বংশীর মধ্যে কাম বীজ ক্লিং, এই কাম বীজ ক্লিংকে স্থাপিত করেছেন, প্রবিষ্ট করেছেন। আর তার সঙ্গে রাধারানীর অধরামৃতের লবমাত্র বংশীর মধ্যে নিবিষ্ট করে যেই ফুৎকার দিয়েছেন, আর সেই যে বংশীধ্বনি হয়েছে, সেই বংশীধ্বনি কেবলমাত্র ওই গোপীরাই শুনতে পেয়েছে যাদের মনকে গোবিন্দ হরণ করে নিয়েছে। মনে করুন, এখন অতটা বোঝা যায় না, আগেকার দিনে বোঝা যেত ভালো। ল্যান্ডলাইন ছিল না,
হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করতে হতো, বা নাম্বার চেপে চেপে ফোন করতে হতো, ল্যান্ডলাইন ফোন। আচ্ছা, সেইখানে মনে করুন এই রাজ্য থেকে বাইরের রাজ্যে ফোন করবেন, তাহলে কি করতে হতো? একটা কোড নাম্বারটা ডায়াল করতে হতো। যে ফোন নাম্বারের আগে মনে করুন কলকাতায় কেউ ফোন করবে, কি বলতো? বলে 033 আগে লাগাতে হবে, ফোন নাম্বার যেটা আছে তার আগে 033 আপনাকে চেপে নিতে হবে। এটা কি বলে? কোড নাম্বার। এটা যদি না চাপেন কলকাতায় ফোন আসবে না, তাই তো? কোড নাম্বার থাকে না, বিভিন্ন রাজ্যের কোড নাম্বার আছে, যে কোথাও হয়তো 022টা চাপতে হবে। বলে হ্যাঁ, এইরকম তুমি যদি কোড নাম্বারটা না চাপো তাহলে ফোন যেমন কলকাতায় আসবে না, ঠিক তেমন এই গোবিন্দ কোড নাম্বার চেপেছে। কি কোড নাম্বার? এই রাধারানীর অধরামৃতের লবমাত্র যাদের মধ্যে প্রেম ভক্তি আছে। রাধারানী তো প্রেম তত্ত্ব। প্রেম তত্ত্বকে আমার রাধা ঠাকুরানী, আর ওই রাধা ঠাকুরানীর অধরামৃতের লবমাত্র যেই বংশীতে স্থাপন করেছে, আর যখনই ফুৎকার করেছে ওই প্রেম ভক্তির লবমাত্রের স্পর্শ ওই কোড নাম্বার স্বরূপ সেই সব গোপীদের কর্ণেই প্রবিষ্ট হয়েছে, যাদের মনকে গোবিন্দ হরণ করে নিয়েছে। এ কারণে সবাই শুনতে পারেন। বংশীধ্বনি করলেন, বংশীধ্বনি শোনা মাত্রই গোপীরা ব্যস্ত হয়ে উঠেছেন, ধাবিত হয়েছেন। কেমন ভাবে গেছেন? বলছে দেখো, গোপীরা চলতে শুরু করেছে কিন্তু একে অপরকে দেখছেন, যাচ্ছেন একই পথে, একসঙ্গে কাত্যায়নী দেবীর ভজনা করেছিলেন। পুজো যখন করেছে মা কাত্যায়নী, সবাই একসঙ্গে পূজা করেছে গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য। কিন্তু আজকে যখন শ্যামের বাঁশি বেজেছে, কেউ কাউকে দেখছে না, যে যার মতন চলতে আরম্ভ করেছে। মনে হয় একই পথে চলছে কিন্তু কেউ কাউকে লক্ষ্য করছে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বলে দেখো, যতক্ষণ না তোমার নিজের মনের মধ্যে গোবিন্দকে পাওয়ার বাসনা জাগরিত হবে, ততক্ষণ তোমাকে দিয়ে সাধন ভজন কিছুই হবে। মনে করুন তো, এই অঞ্চলে কেবলমাত্র এই কজন ভক্ত আছে? আছে কি? আরো আছে তো? সবাই আসেনি কেন? বলে দেখো, সবার মনের বাসনা সমান, সবার মনের আকুলতা সমান থাকে না। এখানে কোনো এক মা ছিল, গত মঙ্গলবার দিন শিয়ালদায় গিয়েছিল। কোথা থেকে খবর পেয়েছে যে আমি শিয়ালদায় মঙ্গলবার পাঠ করি, তো ওখানে গিয়ে হাজির হয়েছে। নাম তো জানি না, হতে পারে। তা মা বলছে যে বাবা, আমি শুনেছি, তা আবার ওইখানে কবে আছে জানি না, চালতা বাগানে আমি শুনতে পেলাম তোমার এখানে পাঠ আছে মঙ্গলবার, তা আমি চলে এসেছি। বলে সবার মধ্যে আকুলতার একটা ব্যাপার থাকে, গোপীরাও চলেছে আকুল হয়ে। আর কিভাবে বলছে? কেউ কারোর দিকে তাকাচ্ছে না। গোস্বামীপাদ বলছে, নিসম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজ স্ত্রিয়ং কৃষ্ণ গৃহীত মানসাম আজগ্মরুন্নমলক্ষিতদ্যমাম সয়ত্র কান্ত জবলোল কুণ্ডলা। চলছে আজগ্মরুন্নমলক্ষিতদ্যমাম, একে অপরের দিকে তাকাচ্ছে, ভাবে বিভোর হয়ে একই পথে মনে করুন চলছে, কেউ কাউকে দেখছে না। আর কিভাবে গেছেন? বলে দেখো, কোনো মা তার শিশুকে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন, আর যেমনি মাত্র বংশীধ্বনি শুনেছেন, কোলের থেকে ওই শিশুকে নামিয়ে মা ধাবিত হয়েছে। ওই গোপী ধাবিত হয়েছে কোলের থেকে সন্তানকে নামিয়ে দিয়ে। কোনো গোপী দুগ্ধ দহন করছিল, গোশালায় দুগ্ধ দহন করছিল। যেমনি মাত্র বংশীধ্বনি শুনেছেন, ওই দহন পাত্র সেখানেই রেখে দিয়ে ধাবিত হয়েছে। কোন গোপী তার স্বামীকে আহার পরিবেশন করছিলেন, অর্ধেক আহার পরিবেশন করেছেন, বংশীধ্বনি যেই মাত্র শুনেছেন ধাবিত হয়েছে। কিন্তু সব গোপী কিন্তু যেতে পারে না। নিজ নিজ শরীর নিয়ে সব গোপী কিন্তু রাসস্থলীতে উপস্থিত হতে পারে না। কেন? কিছু গোপী ছিল যারা গৃহের মধ্যে ছিল, আর গৃহের মধ্যে যখন ছিল আর বংশীধ্বনি যখনই শুনেছে, উন্মাদের মতো হয়ে গেছে যাবার জন্য। যখনই যাবে বলে চেষ্টা করেছে, স্বামী জিজ্ঞাসা করেছে কেন, কোথায় যাবে?
এত রাত্রেবেলায় কোথায় যাবে? কেন? গোবিন্দ কখন বংশীধ্বনি করেছিল? মধ্য রজনী, বলা হয় না শরৎ পূর্ণিমা মধ্য রজনীতে। তা স্বামীরা জিজ্ঞাসা করছে এই মধ্য রজনীতে কোথায় যাবে? এত রাত হয়েছে, এখন কোথায় যাবে? শ্বশুর মশাই জিজ্ঞাসা করছে না এই রাত্রবেলায় বৌমা কোথায় যাও? এখন কোথাও যাওয়া যাবে না, দরজা বন্ধ করে দিয়েছে, যেতে দেয় না। তাতে কি হয়েছে? বলে দেখো ওই গোপীরা যখন দরজা বন্ধ করে দিয়েছে, তার স্বামী শ্বশুরেরা, তাদের হৃদয়ে এত বিরহ হয়েছে, কৃষ্ণ দর্শনে যেতে পারবে না সেই চিন্তা করে তাদের হৃদয়ে এত বিরহ হয়েছে, সেই বিরহের কারণে তাদের যত পূর্ব জন্মের যত পাপ ছিল সব পাপ ভস্মীভূত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। খুব মন দিয়ে শুনবেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ রাশি গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গা রয়েছে। কি বলা হলো? গোবিন্দ দর্শনে যেতে পারলো না, সেই বিরহের কারণে তাদের যত পাপ ছিল সঞ্চিত, সেই পাপ নষ্ট হয়ে গেল। আর এই যখন বিরহে দর্শন করতে যেতে পারেনি, তারা ওই ঘরের মধ্যেই ধ্যানস্থ হয়ে গেছে। কার? গোবিন্দের ধ্যান করতে শুরু করেছে। গোবিন্দের ধ্যান করতে করতে গোবিন্দকে যেই মাত্র অন্তরে দর্শন করেছেন, অন্তরে গোবিন্দকে দর্শন করবা মাত্রই মনের মধ্যে এত আনন্দ হয়েছে, ওই আনন্দের কারণে তাদের যত পুণ্য ছিল সেই পুণ্য নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হতে পারে, পাপ তো নয় নষ্ট হলো বুঝলাম, পুণ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে গোবিন্দকে পাবে কিভাবে? তাই তো? বলে দেখো পাপ আর পুণ্য এই দুটো কিন্তু বন্ধনের মতন। পাপ ভোগ করবার জন্য যেমন এই শরীরটা পেয়েছো, পুণ্য ভোগ করবার জন্য এই শরীরটা পাও। মানে কি, সেই ঘুরে ফিরে এই শরীর তোমাকে পেতে হবে। এই শরীর যতক্ষণ পাচ্ছ ততক্ষণ বন্ধন কাটে। তাহলে সখীদের কি হলো? এই যেই মাত্র বিরহের কারণে পাপ নষ্ট হয়ে গেল, আর গোবিন্দকে দর্শন করে চিত্তে আনন্দের মধ্য দিয়ে পুণ্য নষ্ট হয়ে গেল, পাপ পুণ্যের বন্ধন যখন নষ্ট হয়ে গেল, তখন আর দেহের কি প্রয়োজন? ওই দেহকে সেখানেই ত্যাগ করে আত্মরূপে, আত্মা যেমন চলে যায়, আত্মরূপে তারা সবার আগে রাসস্থলীতে গিয়ে উপস্থিত। অন্য সখীরা যতক্ষণ না গেছেন রাসস্থলীতে, এই গোপীরা তার আগে সবার প্রথমে গিয়ে রাসস্থলীতে গিয়ে উপস্থিত। এটা কেমন? শঙ্করাচার্য, আমাদের যে পরম আচার্য আছেন শঙ্করাচার্য, এই শঙ্করাচার্য একবার শাস্ত্র অধ্যয়ন করতে বসেছেন, তর্ক বিতর্কে বসেছেন। আগে হতো না, আগে অনেক তর্ক বিতর্ক হতো, যে কে বেশি পণ্ডিত দেখবার জন্য তর্ক বিতর্ক হতো, কেউ একজন জয়ী হতো। তো শঙ্করাচার্য এক রমণীর সঙ্গে তর্ক বিতর্কে বসেছেন। তর্ক বিতর্ক করতে করতে রমণী দেখছেন পেরে উঠছেন না। শঙ্করাচার্য অত্যন্ত পণ্ডিত, বেদজ্ঞ, সমস্ত রকমের জ্ঞান রয়েছে, কিন্তু ওই রমণী দেখছেন ইনি তো সন্ন্যাসী, কাম শাস্ত্র সম্পর্কে এর কোনো জ্ঞান নাই। ওই রমণী কি করেছে, শাস্ত্র আলোচনা করতে করতে, তর্ক করতে করতে শঙ্করাচার্যকে নিয়ে ওই কাম শাস্ত্রের মধ্যে প্রবিষ্ট হয়েছে। কাম শাস্ত্রের প্রশ্ন করে, কাম শাস্ত্রের তর্ক দেয়, কিন্তু শঙ্করাচার্য তো নৈষ্ঠিক সন্ন্যাসী, নৈষ্ঠিক সন্ন্যাসী, তিনি তো কাম শাস্ত্র জানেন না। হাত জোর করে নিয়েছেন, বাবু আমি তো কাম শাস্ত্র জানি না, আমাকে 1 মাসের সময় দেওয়া। বলে আচ্ছা বেশ। ওই রমণী চিন্তা করছে এই তো সন্ন্যাসী, কাম শাস্ত্র কি করে জানবে? আর বই পড়ে যদি জানাও যায়, বই পড়ে সবকিছু জানা যায় না, যতক্ষণ না প্র্যাকটিক্যাল হয় ততক্ষণ সবকিছু জানা সম্ভব নয়। তাহলে বলে যাক 1 মাস সময় চেয়ে সে কি আর এমন করবে, বেশ 1 মাস পরেই আমরা আবার তর্ক বিতর্ক করব। শঙ্করাচার্য আশ্রমে গিয়ে কি করেছেন, তিনি তার শিষ্যদের বলেছে শোন, আমি 1 মাস আমার দেহ ত্যাগ করছি। কি বললেন? 1 মাসের জন্য আমি আমার দেহটা ত্যাগ করছি। আমরা পারবো? একবার ত্যাগ করলে আর ফিরে কিন্তু, শঙ্করাচার্য কি বললেন, 1 মাস দেহ ত্যাগ করছি, আমার দেহকে তেলের মধ্যে রক্ষণাবেক্ষণ কর, 1 মাস পরে আবার ফিরে আস। যোগ সাধন, যোগ বল। কি করলেন? ওই দেহ ত্যাগ করলেন, শিষ্যরা সেই দেহকে তেলের কড়াইয়ের মধ্যে রক্ষণাবেক্ষণ করে রেখে দিয়েছে। আর কি করলেন শঙ্করাচার্য? আত্মরূপে, আত্মা। শঙ্করাচার্য বিচার করছেন
এই যত যত কাম বলুন, সন্ন্যাস, বানপ্রস্থ, যাই যাই বলুন না কেন, এই সমস্ত ধর্ম তো দেহের, আত্মার তো কোনো ধর্ম না। আত্মার তো এসব ধর্ম কিছু না। তাহলে আমাকে কাম যদি জানতে হয়, তাহলে অন্য শরীরে আমাকে প্রবেশ করতে হয়। অপর এক রাজ্যে সেখানকার রাজা সেই দিনই মারা গেছে। শঙ্করাচার্য কি করেছেন, ওই আত্মরূপে ওই রাজার মধ্যে প্রবেশ করে গেছে। রাজা মারা গিয়েছিল, চারদিক দুঃখের আরম্ভ হয়েছে, শোক পড়ে গেছে। আর যেই মাত্র শঙ্করাচার্যের আত্মা তার মধ্যে প্রবেশ হয়েছে, রাজা আবার উঠে বসেছে, আনন্দ হয়ে গেছে, চারদিকে ঢাক ঢোল বাজতে আরম্ভ করেছে, রাজা বেঁচে গেছে। কিন্তু কেউ তো জানে না রাজা প্রকৃত বাঁচে নাই, ওর মধ্যে শঙ্করাচার্য ঢুকেছে। শঙ্করাচার্য প্রবিষ্ট হয়ে কাম শাস্ত্র অধ্যয়ন করেছে, বাস্তবতা জেনেছে। আবার 1 মাস পরে রাজার দেহ ত্যাগ করে দিয়েছে, রাজা মারা গেছে। আর শঙ্করাচার্য ফিরে আবার নিজের দেহে প্রবেশ করে ওই কাম শাস্ত্রে তর্ক বিতর্ক করে নিজে জয়ী হয়েছে। এই যে যোগ বলে, যেমন আচার্যগণ, মহাত্মাগণ নিজের দেহকে কোথাও ছেড়ে দেয় আর আত্মা রূপে কোথাও গিয়ে ঘুরে চলে আসে, আজকে গোপীরাও তেমন ঠিক পাপ পুণ্য 2 বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়ে নিজেদের দেহকে ওই ঘরের মধ্যে ছেড়ে দিয়ে আত্মরূপে রাসস্থলিতে গিয়ে উপস্থিত হচ্ছে। তো এই কারণে আর দেখুন বলছে, এই যে সখীরা, এই সখীরাও কোনো সাধারণ সখী নয়। রাস তো বলে, বাবা রাস ভাগবতে 5টা অধ্যায় রয়েছে, একটা অধ্যায়ের একটা অংশ বলতে গেলে পরেই কয়েক দিনের দরকার আছে। সম্পূর্ণ রাস একদিনে সোজা শোনা কখনোই সম্ভব না। যতটুকু পারি আপনাদের আস্বাদন করে, কারণ দেখুন ভেতরের কথা না জানলে, ওই খালি রাধা কৃষ্ণ নৃত্য করেছে ওইটুখানি শুনলে কিচ্ছু লাভ হবে। এই গোপিকারা সেটাও আগে জানা দরকার। বলা হচ্ছে 16,000 জুত, 16,000 জুত। চক্ররাজ দেখেছেন তো, গোবিন্দ বা রাধা গোবিন্দ মাঝখানে, আর ঘিরে ঘিরে আছে ওই এক একটা হলো এক একটা জুত। ওই এক একটা জুতে আবার হাজারো হাজারো গোপী ছিল। 16,000 জুত, আর এক এক জুতে আবার হাজারো হাজারো গোপী, একজন দুজন নয়। তাহলে এই গোপিকারা ভালো করে শুনবেন। হ্যাঁ, ভগবান যখন বামন অবতারে নিয়েছে, কয়েকটা বলি, ভগবান যখন বামন অবতারে নিয়েছেন, ছোট্ট তো, ছোট্ট বামন অবতারে নিয়েছেন। বামন অবতার নিয়ে, বামন অবতারের রূপের বর্ণন আছে, কত সুন্দর দেখতে, বেশভূষা। এই বামন অবতার নিয়ে যখন বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছেন দান চাইতে, ওই বামন অবতারের রূপ দেখে ওই বলি মহারাজ, মানে দৈত্য ছিলেন তো, ওই দৈত্য কন্যাগণ যারা ছিল, বামন অবতারের রূপ দেখে, বামন ভগবানের রূপ দেখে মোহিত হয়ে গিয়েছে। তারা ভগবানকে কামনা করেছিলেন। এই যে ভগবানকে কামনা করলেন, ভগবান মনে মনে তাদেরকে বর দিয়েছেন, মুখ ফুটে বলেন নাই, কিন্তু বর দিয়েছেন। কি বর? বলে, দেখো এখন আমার পক্ষে তোমাদের নিয়ে লীলা করা সম্ভব নয়, আমি এখন বামন অবতারে নিয়ে এসেছি আমার ভাইদেরকে ন্যায্য পাওনা দেওয়ার জন্য, তাই তো? স্বর্গ নিয়ে নিয়েছিল বলি মহারাজ, তাদেরকে ফিরিয়ে দেবার জন্য দান হিসাবে সমস্ত কিছু চেয়ে নিয়েছিল। তা এখন লীলা করতে আসি নাই, যখন লীলা পুরুষোত্তম হব, কৃষ্ণ হব, তখন তোমাদের মনের বাসনা পূর্ণ। এই দৈত্য কন্যাগণ তারা আসলেন গোপী। ভগবান যখন কুর্মরূপ নিয়েছেন, কুর্ম অবতার নিয়েছেন, মন্দার পর্বতকে যখন সমুদ্রে স্থাপন করবেন মন্থন করবার জন্য, তা মন্দার পর্বত তো আর থামছে না, জলের মধ্যে তলিয়ে যাচ্ছে। কুর্ম অবতার নিয়ে ভগবান পিঠে ধারণ করেছে। এই যে কুর্ম অবতার নিয়ে যখন সমুদ্রের নিচে গেছেন, যত মৎস্য কন্যা ছিল, মৎস্য কন্যাগণ ভগবানের কুর্ম অবতারের রূপ দেখে মোহিত হয়ে গেছে। চিন্তা করুন, ভগবানের এক এক অবতারের এক এক রূপের এক এক রকম মহিমা রয়েছে। কুর্ম অবতারের রূপ দেখে মৎস্য কন্যাগণ মোহিত হয়ে গেছে। তারাও মনে মনে বাসনা করেছেন ভগবানকে। ভগবান বললেন, দেখো বিশেষ কাজের জন্য এসছি, এখন আমি লীলা করতে আসি নাই। মনে মনে তাদের আশীর্বাদ করেছেন, বর দিয়েছেন, বেশ তোমাদের বাসনাও আমি পূরণ করব। কবে? যখন লীলা পুরুষোত্তম হয়ে যাবে। সেই মৎস্য কন্যাগণও আসলেন ওই গোপী হয়ে। আর বলে, ভালো করে মনে করুন, ভগবান যখন রামচন্দ্র হয়ে দণ্ডকারণ্য বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এই কথাটা আমরা সবাই জানি, বাকিগুলো জানি আর না জানি, তাই না? যখন দণ্ডকারণ্যের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ওই দণ্ডকারণ্য বনের মধ্যে যত ঋষি মুনি ছিলেন,
ওই ঋষি মুনিগণ হনুমানজিকে দেখে হনুমানজিকে ধরে নিয়েছে যে মহারাজ আমাদেরকে রামচন্দ্রের দর্শন একবার করাতেই হবে। বলে বেশ, তোমরা অপেক্ষা করো, আমি প্রভুকে একবার সংবাদ জানিয়ে আসি প্রভু কি বলে। প্রভুকে গিয়ে বলছে, প্রভু এইসব ঋষি মুনিগণ তোমার দর্শন চায়, একবার চলো। রামচন্দ্র বলছে, হনুমান 14 বৎসর পূর্ণ হতে আর কিছুক্ষণ বাকি আছে, আর 14 বৎসর পূর্ণ হয়ে গিয়ে যদি বেশি সময় অতিবাহিত হয়ে যায় তাহলে আমার ভাই ভরত আর জীবিত থাকবে। রামচন্দ্রকে বলেছিল যে দাদা 14 বৎসর তো 14 বৎসরই অপেক্ষা করব, তার বেশিক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব না, আমি তাহলে দেহত্যাগ করে দেবো। আমি যদি অপেক্ষা করে যাই তাহলে আমার ভাইকে আর পাওয়া যাবে। তুমি গিয়ে বলো যে তারা ব্রজ ভাব নিয়ে এমন তপস্যা করুক তারা যেন ব্রজে গিয়ে গোপী হয়ে জন্মগ্রহণ করে। আর শোনো, এখন গেলে তো বড় জোর আমাকে একবার দর্শন করতে পারবে, একবার প্রণাম করতে পারবে, এর বেশি তো কিছু না। আর তারা যদি গোপী হয়ে যায় তুমি আমার হয়ে আশ্বস্ত করো, আমি তাদের সঙ্গে লীলা বিহার করব। সেই যত ঋষি মুনিগণ ছিলেন তারা আসলেন গোপী হয়ে। এখানেই শেষ না। যখন মা সীতার পবিত্রতা নিয়ে সংশয় হয়েছিল, মা সীতাকে যখন ত্যাগ করে দিয়েছিল, রামচন্দ্র একা রাজত্ব করছেন। এখন রাজত্ব করতে গেলে রাজারা প্রজাদের সুখের জন্য বিভিন্ন যজ্ঞ করে থাকেন, যজ্ঞ আর আয়োজন করছেন। আর ব্রাহ্মণগণ বলছেন, প্রভু যজ্ঞ তখনই সমাপন হবে, তখনই সুষ্ঠুভাবে সমাপ্ত হবে যতক্ষণ না পর্যন্ত আপনি মায়ের সঙ্গে যজ্ঞে উপবিষ্ট হচ্ছেন। এর থেকে কি বোঝা যায়? বাড়িতে যখন ধর্মকর্ম করবেন, যারা স্বামী স্ত্রী দুজনেই আছেন তারা অবশ্যই যৌথভাবে ওই ধর্মকর্মে যোগদান করবে। নচেত কি হয় বলে সম্পূর্ণ পুণ্য ফল লাভ হয় না। প্রমাণ কোথায়? রামচন্দ্রকে দেখুন, পুরোহিতরা কি বলেছে, একজন যদি সপত্নীক যজ্ঞে আপনি অংশগ্রহণ না করেন যজ্ঞের সম্পূর্ণ ফল পাওয়া যাবে। কিন্তু সীতাকে আনা সম্ভব না, তাহলে কি করা যাবে? বেশ, তাহলে স্বর্ণ সীতা নির্মাণ করা হোক। কটা স্বর্ণ সীতা করেছিলেন? যতবার যজ্ঞ করেছেন ততবার স্বর্ণ সীতা নির্মাণ করেছে। কেন বলা হয়? এক স্বর্ণ সীতা দিয়ে একবারই যজ্ঞ অনুষ্ঠান করা যায়। আর অনেকবার যজ্ঞ করেছেন, যতবার যজ্ঞ করেছেন ততবার স্বর্ণ সীতা নির্মাণ করেছেন, যজ্ঞ সম্পন্ন করেছেন। ওই স্বর্ণ সীতাদেরকে একটা কক্ষে রেখে দিয়েছিলেন। যখন ভগবান রামচন্দ্র লীলা সম্বরণ করে যখন নিত্যধাম গোলকে যখন ফিরে যাচ্ছেন, ওই স্বর্ণ সীতাগণ সবাই এসে প্রভু রামচন্দ্রের সামনে এসে করজোড়ে দাঁড়িয়েছে, প্রভু আমাদের তো নির্মাণ করলেন কিন্তু আমাদের সঙ্গে তো লীলা করলেন, আমাদের তো জীবন ব্যর্থ, তাহলে আমরা আসলাম কিন্তু আপনার কৃপা তো পেলাম না। রামচন্দ্র বলছেন, শোনো এখন তোমাদেরকে নিয়ে আমি লীলা করতে পারবো না। কেন কেন পারবেন না? হ্যাঁ, রামচন্দ্র বলছেন, দেখো আমি যে লীলা করতে এসছি, এই অবতারে যে এসছি এটা হলো মর্যাদার অবতার। রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। আর আমি যদি একের অধিক বিবাহ করি তাহলে মর্যাদা ক্ষুণ্ণ হবে। এখন এই লীলা করা সম্ভব নয়, আশীর্বাদ করবে। বেশ, তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। কবে? যখন লীলা পুরুষোত্তম হয়ে যাব। এই যে যজ্ঞ সীতা, যজ্ঞে যে সীতা হয়ে বসেছিলেন, স্বর্ণ সীতা, যজ্ঞ সীতা, তারাও আসলেন গোপী হয়ে। তাহলে দেখুন, কোন এক যুগের এক প্রকারের গোপী নয়, কত রকমের কত ভাবের গোপী সেখানে ছিল। আর বলা হচ্ছে গোপীর বয়স কত ছিল জানো? 6 বৎসর থেকে 120 বৎসর পর্যন্ত গোপীদের বয়স ছিল 6 বৎসর থেকে শুরু করে 120 বৎসর পর্যন্ত। মানে একদম ছোট থেকে শুরু করে, আর মনে করুন দাঁত নেই এরকম ঠাকুমাও পর্যন্ত গোপী ছিল সেখানে। সবাই যে কেবল যুবতী ছিল এমন নয়। গোপী মানেই আমরা অনেক সময় বলি না, সবার মধ্যে একটা ভাব থাকে এই গোপী মানেই অল্প বয়সের মেয়ে। না না না, যেমন 6 বৎসরের গোপীও ছিল, 120 বৎসরের গোপীও সেইখানে উপস্থিত ছিল। কত রকমের কত কথা হয় না, যে গোবিন্দ রাস করেছে, কত গোপীর সঙ্গে নৃত্য করেছে, আর আমরা করলেই দোষ। হ্যাঁ, 2টো বিয়ে করলে দোষ, 3টে বিয়ে করলে দোষ? বলে না, দোষ না,
তোমারটাও মেনে নেব, করো। তিনটে কেন, তুমি 50টা বিয়ে করো, আমরা মেনে নেব। আচ্ছা, গোবিন্দ কিভাবে নৃত্য করেছিল? এক এক গোপী, এক এক কৃষ্ণ, স্বতন্ত্র কৃষ্ণ। এমন নয় যে তার মূর্তি বানিয়ে রেখেছে। তুমিও করো, 50 জনের সঙ্গে রাস করো, তোমাকেও নিজেকে 50টা বানাও। আগে বানাও, ক্ষমতা দেখাও, সামর্থ্য যদি থাকে সামর্থ্য দেখাও, তোমার লীলাকেও আমরা সমর্থন করব। আর খালি রাস দেখলে কেন? গোবিন্দ তো 7 বছর বয়সে গিরি গোবর্ধন তুলে ধরেছিল, ধরে দেখাও। ছোট্ট বয়সে যখন ও হাঁটতে শেখেনি, হামাগুড়ি দিতে শেখেনি, সেই সময় পুতনার মতো রাক্ষসীকে মেরে দিয়েছে। তুমি সমাজ থেকে কোনো একটা জঞ্জালকে সরিয়ে দেখাও। আচ্ছা, এই বেলা পারবে না, রাস করার বেলা খুব আনন্দ। হ্যাঁ, 3টে বিয়ে করবে, 4টে বিয়ে করবে, রাস করবে, আর বাকিগুলো কে করবে? হ্যাঁ, তাহলে ভগবানের দিকে আঙুল তোলা উচিত। তিনি সামর্থ্যবান, তিনি যা চান তাই করতে পারে। তিনি চাইলে এখনই তোমাকে মারতেও পারে, এখনই তোমার মতো আরো 50টাকে এখানে দাঁড়াও করিয়ে দিতে। এ কারণে বলা হয় রাস, কিছু কিছু লীলা আছে সেগুলো সর্বত্র বলা উচিত। বলে উপযুক্ত রসিক ছাড়া রাস শ্রবণ করা বা বলা উচিত। গোপীরাও কত সাংঘাতিক দেখুন। আজকে তারা ধাবিত হয়েছে, কিছু গোপী তারা আত্মরূপে রাসস্থলিতে গেলেন, আর কিছু গোপী তারা নিজের কার্য সমাপ্ত করে বসেছিলেন একটু আলতা পরবার জন্য, কাজল দেবার জন্য চোখে, কেউ গাত্র পরিষ্কার করছিলেন। তাতে কি হলো? যেই বংশীধ্বনি শুনতে পারলেন, কেউ চোখের কাজল ঠোঁটে মেখে নিলেন, কেউ এক চোখে কাজল দিয়েছেন আর বংশীধ্বনি হয়ে গেছে, আর এক চোখে কাজল দিতে পারে নাই, ওই অবস্থাতেই ধাবিত হয়ে গেলেন। হ্যাঁ, গোপীরা কিভাবে যাচ্ছে? বলে এক চোখে কাজল দিয়েছে আর এক চোখে দেয় নাই, ভালো লাগবে না খারাপ লাগবে চিন্তা করে নাই, ধাবিত হয়েছে। কেন? গোবিন্দ ডেকেছে, গোবিন্দ ডেকেছে, অপেক্ষা করে নাই। কেউ কানের কুণ্ডল একটা পড়েছে আর একটা পড়তে পারে নাই, ধাবিত হয়েছে। কেউ এক পাশের চুল বেঁধেছে আর এক পাশের চুল বাঁধা হয় নাই, ধাবিত হয়েছে। কেউ চোখের কাজলকে গালে মেখে নিয়েছে, যেমন তেমন পেরেছে তেমন ভাবেই ধাবিত হয়েছে। মায়েদের বস্ত্র পরতে সময় লাগে, কোনো গোপী ভালোভাবে সম্পূর্ণ বস্ত্র পর্যন্ত পরতে পারে নাই, আলু থালু বেশ আস্ত ব্যস্ত হয়ে তারা ধাবিত হয়েছে। আর যখনই গিয়ে শ্যাম সুন্দরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, অমনি শ্যাম সুন্দর খুব সুন্দর করে স্বাগত করেছেন। স্বাগতম মহাভাগা প্রিয়ম কিম করবানিব ব্রজোষ্যানাময়ং কোচিদ ব্রূতাগমন কারণম। স্বাগতম, স্বাগতম, আসো আসো, স্বাগতম। সবাইকে সুস্বাগত করেছে। স্বাগত করার পর জিজ্ঞাসা করছে গোপীরা, এই মধ্য রজনীতে তোমরা সবাই বনের মধ্যে এসছো, ব্রজে কি কোনো আপদ বিপদ হয়েছে? আর তোমরা যখন এসছো বলো তোমাদের জন্য কি শুভ কর্ম আমি করতে পারি, তোমাদের হিতকর্ম শুভ কর্ম তোমাদের জন্য আমি কি করতে পারি? আর কেন তোমরা এসছো? ভূতাগমন কারণ, কি কারণ তোমাদের আসার? দেখো, একে তো মধ্য রজনী, তাতে চারদিকে হিংস্র পশু খাদ্য অন্বেষণ করছে, গভীর জঙ্গল, হিংস্র পশু খাদ্য অন্বেষণ করছে। আর সেই গভীর অরণ্যের মধ্যে এখন তোমরা কি মনে করে, যেমনি মাত্র সখীরা শুনেছেন যে ভূতাগমন কারণম, তোমরা এখানে কি মনে করে এসছো, কিসের জন্য এসছো, অমনি মাত্রই গোপীরা কি করেছেন? অবনত মস্তকে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে পড়েছেন, আর পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়তে শুরু করেছে। কেন পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়ছেন? কেন? কথা বলুন একটু সবাই মিলে। সবাই জেগে তো? প্রেম সে বলো না, সবাই জেগে নেই মনে হচ্ছে, এই কারণে শব্দ অনেক কম। সবাই জেগে? তাহলে এত কম জোরে ধ্বনি হচ্ছে কেন? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। মাটি খুঁড়ছে কেন? কিসের রাগ? গোবিন্দের ওপর কেন রাগ? আচ্ছা, মনে করুন আজকে 21 তারিখ, 1 তারিখে আমার বাড়িতে মহোৎসব আছে। আজকে পাঠ থেকে নেমে সবাইকে একটা একটা করে কার্ড দিলাম,
যে মা বাবা সবাই যাবে, 1 তারিখে আমার বাড়িতে মহোৎসব আছে। এই যখন মোটামুটি 18 তারিখ হলো কি 30 তারিখ হলো, 28 তারিখ 30 তারিখ, আমি আবার সবাইকে ফোন করলাম, মনে আছে তো আগামী 1 তারিখে কিন্তু আমার বাড়িতে উৎসব আছে, আসছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা চিন্তা করো না, 1 তারিখে চলে যাবো। 1 তারিখে যেই আমার বাড়িতে গিয়ে দাঁড়ালেন, দরজা খুলেই আমি যে ও মা আমার বাড়িতে কেন এসছো, আমার বাড়িতে কেন এসছো, কেমন লাগবে? কটা নিমন্ত্রণ করলাম? 2 বার। একটা কার্ড দিলাম, 1 বার ফোন করলাম, 2টো নিমন্ত্রণ, একটা না। আর 2টো নিমন্ত্রণের পরে তুমি আমার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছো, আমি তোমাকে জিজ্ঞাসা করি যদি আজকে কি মনে করে এসছো, তাহলে রাগ কেমন হবে? আর যদি ভালোবাসো, যদি মন থেকে ভালোবাসো, তাহলে রাগ আরো বেশি হয়। হ্যাঁ, দেখবেন রাগ তার উপরে বেশি হয় যাকে মানুষ বেশি ভালোবাসে, তাই তো? নিজের ছেলে যদি ভুল করে তাকে আচ্ছা মতো পেটায়, কেন? তাকে বেশি ভালোবাসে। পাশের বাড়ির ছেলেটা যদি ভুল করে তার উপরে অত রাগ হয় না, কেন? ওর মধ্যে ভালোবাসা নাই। তা গোপীদের রাগ আজকে এরকম কেন হলো? বলে শ্যাম তুমি আমাদেরকে 2টো নিমন্ত্রণ দিয়েছো। 2টো নিমন্ত্রণ কোথায়? প্রথম নিমন্ত্রণ যেদিন বস্ত্র হরণ করেছিল, কার্ড দিয়ে দিয়েছে, বলেছিল না? কি বলেছিল? আগামী শরৎ পূর্ণিমায় তোমাদেরকে নিয়ে রাস করব। তাহলে প্রথম নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়ে গেল। এখন গোপীরা বলছে আমরা তাও আসি নাই, তাও কিন্তু যাব, আমরা কিন্তু চিন্তাও করি নাই যাব, তাহলে আসলে কেন? বলো যে তুমি ফোন করে ডাকলে। গোবিন্দ ফোন করেছিল তো? না, তখন তো ফোন ছিল না, বাঁশি বাজিয়েছিল, ফোন ছিল না। কিন্তু প্রকৃত ফোন তো বংশী, বংশীর ধ্বনি করেছে। বলছে শ্যাম আমরা তো আসতাম না, নিমন্ত্রণ করেছিলে ঠিক আছে, জানতাম, মনে ছিল, আসতাম না, তাহলে ওই যে তুমি বংশীর ধ্বনি করে ডাকলে। বংশীর ধ্বনি, আচার্যগণ বলছে ওই বংশীর ধ্বনি এক এক গোপীর কানে গিয়ে গিয়ে তাদের নাম ধরে বলেছে তোমরা এখনো কি করছো, শ্যাম যে তোমাদের ডাকছে। তাহলে 2টো নিমন্ত্রণ হলো কি না? 2টো নিমন্ত্রণে তুমি ডেকে আনলে, আর এখন জিজ্ঞাসা করছো ভূতাগমন কারণম, আসার কারণ কি? তাহলে রাগ কেন না হবে? মাটি ফুটছে। কিন্তু সব গোপী তো মৌন থাকে না, কিছু গোপী তো আছে, ললিতা অভিষেকতা আছে, যারা জোর খাটাতে পারে, সেই সখীরা। এখন তাদেরকে গোবিন্দ বলছে শোনো, এই তোমাদের ঘরেও তো পতি আছে, নিজ পতি আছে, বেশ আমি নয় ডেকেছি, আমাকে ভালোবাসো বলে চলে এসো, তোমাদের ঘরেও তো পতি আছে। আর জানো, নিজ পতিকে ত্যাগ করা শাস্ত্র বহির্ভূত করে। বলা হচ্ছে স্বামী যদি মহাপাতকী না হয়, মহাপাপী যদি না হয়, তাতে সে রোগগ্রস্ত হোক, ধন না থাক, নির্ধনী হোক, দেখতে কুৎসিত হোক, তথাপিও স্বামীকে ত্যাগ করতে না। যদি স্বামীকে ত্যাগ করো তাহলে ঊর্ধ্ব লোকে গতি হবে না। তোমাদের ঘরেও তো স্বামী রয়েছে, আর তোমরা কিনা পাতিব্রত ধর্ম নষ্ট করে আমার ডাকে চলে আসলে মধ্য রজনীতে। এরকম বিভিন্ন ভাবে পাতিব্রত ধর্মের বিভিন্ন যুক্তি দিয়েছেন। যুক্তি যখন দিয়েছে, এখন তার মধ্যে সখীরা বলছে শ্যাম এই অনেক তো তুমি জ্ঞান দিলে, যুক্তি তো অনেক দিলে, তা আমাদের ভিতরেও কিছু জ্ঞান আছে, দিতে চাই, যুক্তি আছে কিছু, যদি বলো তাহলে একটু শোনাতে চাই। গোবিন্দ বলছে বেশ বলো। বলে শোনো, একটা প্রশ্ন করি, তার উত্তর যদি দিতে পারো তো খুব ভালো হয়। বলে বলো বলো, কি প্রশ্ন? বলে এক ব্যক্তি বিবাহ করেছে, আর বিবাহের পরেই তার বিদেশে কাজ লেগে গেছে, কাজের জন্য যেতে হবে। কিন্তু যাকে বিবাহ করেছে পাতিব্রত ধর্ম পালন করে, অতিনিষ্ঠ, সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্বামীকে দর্শন করে, নিজে খাবার আগে আগে স্বামীকে আহার দেয়, স্বামী থাকলেই শৃঙ্গার করে, সাজগোজ করে, স্বামী যখন ঘরে থাকে না শৃঙ্গার করে না, সাজগোজ করে না, পাতিব্রত ধর্ম পালন করে। এখন তার তো বিদেশে চাকরি লেগে গেছে, রমণী চিন্তা করছে পাতিব্রত ধর্ম নষ্ট হয়ে যাবে, স্বামী যদি চলে যায়, ঘুম থেকে উঠে কাকে দেখবো, খাবার আগে কাকে খেতে দেবো। তাও স্বামী বলছে শোনো, এই জীবিকা যদি না করি সংসার চলবে কিভাবে, যেতে তো হবেই, এক কাজ করি, আমার একটা বিগ্রহ তোমাকে বানিয়ে দিয়ে যাচ্ছি, সকালবেলা উঠেই ওই বিগ্রহকে দর্শন করবে,
আমি থাকলে যেমন শৃঙ্গার করো, একেই তুমি তোমার স্বামী মনে করবে, আমারই একদম একই রকম এক বিগ্রহ তোমাকে দিয়ে যাচ্ছে। বলে বেশ, এক বিগ্রহ বানিয়ে দিয়ে গেছে। সেই স্বামীর ওই বিগ্রহকে সেবা পূজা সব করে। বছর কয়েক গেছে, একদিন রমণী ওই বিগ্রহকে সেবা পূজা করতে লেগেছে, আর প্রকৃত স্বামী বিদেশ থেকে ফিরে এসছে, এসে দরজায় করাঘাত করছে, খোলো খোলো তাড়াতাড়ি খোলো, আমি ফিরে এসেছি, তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো। শ্যাম এখন বলো ওই রমণী কি করবে? ওই তার স্বামীর যে বিগ্রহ যেটা পুজো করছিল সেই পূজা করবে, নাকি শাস্ত্রে বলা আছে পূজা করতে করতে সেবা করতে করতে অর্ধেক রেখে কখনো উঠে যেতে নাই? তাহলে কি করবে? দরজায় যে প্রকৃত স্বামী দাঁড়িয়ে আছে তাকে কি দরজা খুলে ভেতরে আনবে, নাকি সেবা পূজা করবে বিগ্রহের? গোবিন্দ বলছে কেন? প্রকৃত স্বামী যখন চলে এসছে দরজায়, তাড়াতাড়ি উঠে গিয়ে তার উচিত দরজা খুলে প্রকৃত স্বামীকে ঘরে এনে বাকি সেবা পূজা তার প্রকৃত স্বামীকে নিবেদন করে দেবে। ব্যাস, যেই মাত্র শুনেছে সখীরা আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে। গোবিন্দ বলছে, সখীরা হলো কি? আমি কি এমন বললাম যে তোমরা সবাই আনন্দে এমন ভাবে নৃত্য করছো? বলে শ্যাম, আমাদের উত্তর পেয়ে গেছে, তুমি সঠিক উত্তর যে দিয়ে দিয়েছো এতেই আমাদের মনে শান্তি হয়ে গেছে। বলে কেমন, কি এমন উত্তর দিলাম? বলে শোনো, আমরা সবাই জানি যে আমাদের প্রকৃত স্বামী হলে তুমি। আমার ঘরে যে আমার স্বামী আছে তারও প্রকৃত স্বামী তুমি। পুরুষ বলে একমাত্র ভগবান, আর বাকি সব বলে নারীর মধ্যে। যেই যত পুরুষ বলি না কেন, পুরুষ হলো একমাত্র ভগবান। বেদে বলা হয়েছে না, পুরুষ সূক্ত কার জন্য? ভগবানের জন্য, আর কারোর জন্য নয়। তাহলে আমরা জানি প্রকৃত স্বামী তুমি, আর তুমি এই সৃষ্টি কার্য ব্যস্ত আছো বলে আমাদের সবাইকে এক বিগ্রহরূপী স্বামী দিয়ে ভুলিয়ে রেখেছো। আর আজকে যখনই ওই করাঘাত করেছো, দরজায় করাঘাত করেছো, দরজা নক করেছো, কিভাবে? ওই বংশীধ্বনি করে যখন এই দরজায় করাঘাত করেছো, যখন বুঝতে পারছি প্রকৃত স্বামী আমাকে ডাকছে, তখনও আমি আমার সেই বিগ্রহরূপী স্বামীকে নিয়ে কিভাবে বসে থাকি। তাই তো আমরা আমাদের সংসার ছেড়ে আমরা সবাই তোমার কাছে এসে দাঁড়িয়েছি। প্রেম সে বলো। রাস, রাসের রস এইখানেই লুকিয়ে আছে। রাস মানে কেবল নৃত্য নয়, ভেতর থেকে বুঝতে হবে। এটা বুঝতে পারলেই রস পাবেন, আনন্দ পাবেন। নচেত কেবল ওই রাধা কৃষ্ণ নাচানাচি দেখা হবে, আনন্দ কিছু হবে। প্রকৃত আনন্দ ভেতরে আছে। বুঝিয়ে দিলেন, কি বুঝলেন? যে আমাদের প্রকৃত স্বামী প্রাণ গোবিন্দ। যখন গোবিন্দ দেখলো না সখীরা আমাদেরকে অন্তঃকরণেই আমাকে খুব ভালোবাসে, যখন পরীক্ষায় উত্তীর্ণ হলো, এ গ্রেডে পাশ করে গেল, যে না আর কোনো ফাঁক নেই, এরা প্রকৃতই আমাকে ভালোবাসে, তৎপশ্চাৎ গোবিন্দ সবাইকে নিয়ে রাস করে। আগে পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ গোপীরা, গোবিন্দ তো জানতেন। বলে হ্যাঁ গোবিন্দ জানতেন ঠিকই, কিন্তু জানে আগামী কলিকাল আসছে, এমনি প্রশ্ন করবে, আর যদি পরীক্ষা না নিয়ে যদি তাদেরকে আমি দলে নিয়ে নিই তাহলে প্রশ্নরা শেষ থাকবে না। এই আগে ভাগে প্রশ্ন পরীক্ষা নিয়ে নিয়েছেন, যাতে কলির জীব প্রশ্ন করার আগে একবার বিচার করে নেয়। বলে তাতেও তো গোবিন্দকে ছাড়ে না, ছাড়ে কত কত প্রশ্নে গোবিন্দর দিকে ছুড়ে দেয়, তার কোনো ঠিক থাকে। আসুন আর রাসের কথা বিস্তারিত করছি না, কারণ এরপরে অনেক বিস্তর আছে। গোবিন্দ রাস করতে করতে অন্তর্ধান হয়েছেন। তারপরে গোপীরা, বিস্তর করছি না, গোপীরা এমন বিরহে বিরহান্বিত হয়েছেন, নিজেরাই নিজেদেরকে কৃষ্ণ ভাবতে শুরু করেছেন। কেউ গোবর্ধন লীলা করতে শুরু করেছেন, কোনো গোপী শুয়ে পড়েছে, কোনো গোপী তার বুকের উপরে উঠে পুতনাবধ লীলা করছেন, নিজেরাই নিজেদেরকে কৃষ্ণ ভাবতে শুরু করেছেন। আর গোবিন্দ দেখেছেন যে আচ্ছা আচ্ছা, এরা যখন আমার বিরহে এমন হয়ে গেছে, তাহলে এদেরকে আর কষ্ট দেওয়া উচিত। গোবিন্দ আবার প্রকট হয়েছেন। গোবিন্দ কোথাও যান নাই, গোবিন্দ তাদের পাশে পাশে ছিলেন, অন্তর্হিত ছিলেন, তাদের লক্ষ্যে ছিলেন না, অলক্ষ্যে ছিলেন। তাদের বিরহ দেখে গোবিন্দ আবার প্রকট হলেন। আরেকটা সুন্দর কথা আছে, সুখদেব গোস্বামীপাদ প্রশ্ন করেছেন, আচ্ছা এই গোপীরাও তো ভগবানকে পরম ব্রহ্ম বলে স্বীকার করে নাই, তারা নিজেদের প্রতি বলে চেয়েছেন, মানে বাসনা করেছেন। আপনিই তো বললেন যে বাসনা করলে পরেই জীবনের মুক্তি হয় না, বাসনা থাকলেই জীবনের মুক্তি হয় না, তাতে হয় পাপ নইলে পুণ্য হবে, আর পাপ আর পুণ্য যদি হয়ে যায় তাহলেই বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হবে। বলে ভালো করে শুনুন, কর্ম যে কাজ, এই কর্ম 4 রকমের।
কি কি? একটা হলো সঞ্চিত। সঞ্চিত কোনটা? আজ পর্যন্ত গত যত জীবন পেয়েছি তাতে যত পাপ যত পুণ্য করেছি সেগুলো হলো সঞ্চিত কর্ম। এটা কেমন? মনে করুন ব্যবসা শুরু করবেন, আপনি যে ব্যবসা করছেন ঘরে সে কাঁচামাল ভর্তি আছে, তার মানে কি স্টক করা আছে, বলি না আমার ঘরে স্টক আছে, এই ব্যবসা আমি করতে পারি। ঠিক তেমন আপনি পাপ ভোগ করতে পারেন, পুণ্য ভোগ করতে পারেন। কেন? আপনার ঘরে স্টক করে রাখা আছে, মানে হয়ে গেল সঞ্চিত কর্ম, যেটা আগের জীবনে যত জীবন পেয়েছেন যেগুলো জমিয়ে রেখেছেন। আর ওই জমানোর মধ্যে যতটুকু ভোগ করবার জন্য এই দেহ পেয়েছেন তাকে বলা হয় প্রারব্ধ। আমরা বলি না প্রারব্ধ ভোগ করবার জন্য এসেছি। সব পাপ পুণ্য একবারে ভোগ হয় না, ওই রাশি রাশি পাপ রাশি রাশি পুণ্যের মধ্যে কিছুটা ভোগ করবার জন্য এই দেহ পেয়েছি, তার নাম হয়ে গেল প্রারব্ধ। আর যেটা এখন করছি তাকে বলা হয় ক্রিয়মান কর্ম, যেটা করে চলেছি। আর একটা হলো করিষ্যমান কর্ম, মৃত্যুর আগে পর্যন্ত যেটা করব। তাহলে সঞ্চিত কর্ম সেটা আমাদের বশের মধ্যে নেই, তাহলে সেটা গোবিন্দের বশের মধ্যে। চাইলে গোবিন্দ পাপ নষ্ট করে দিতে পারে, পুণ্য নষ্ট করে দিতে, গোবিন্দের বশের মধ্যে। দ্বিতীয় প্রারব্ধ, যেটা ভোগ করবার জন্য তুমি এসছো, এটা তোমাকে ভোগ করেই শেষ করতে হবে। এই দেহ পেয়েছো, তাতে হোক পাপ হোক পুণ্য, ভোগ করে শেষ করতে হবে। এবার সাবধান, থাকলো ক্রিয়মান কর্ম। এই ক্রিয়মান কর্মে যদি পাপ আর পুণ্য না পেতে চাও তাহলে নিষ্কাম ভাবে তোমাকে কর্ম করতে হবে। কামনা রাখলে চলবে না, আমি এটা করলে এটা পাবো, এটা করলে এটা হবে না। সবসময় গোবিন্দের স্মরণ নিয়ে গোবিন্দের চিন্তা করে তোমাকে নিষ্কাম ভাবে কর্ম করতে হবে। হ্যাঁ, তবে পাপ করলে চলবে না, এটা নয় আমি পাপ করলাম গোবিন্দের চিন্তা করে করে, মাছ খেয়ে যাচ্ছি মাংস খেয়ে যাচ্ছি গোবিন্দের চিন্তা করে করে, না, তাহলে পরে হবে। বলা হচ্ছে পুণ্য অর্জনের জন্য যে কর্ম করছো সেই কর্মটা নিষ্কাম ভাবে করতে হবে, যে এতে যেন কোনো পুণ্য আমাকে না স্পর্শ করে। এটা গেল ক্রিয়মান কর্ম। আর করিষ্যমান, করিষ্যমান মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ কেবল বলার ক্ষেত্রে হয়। ভবিষ্যৎ কেউ দেখেছেন? আমি অন্তত দেখি নাই। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শুক্রবারটা ভবিষ্যৎ, কিন্তু কালকে শুক্রবারের সকাল যেই হবে আমরা বলবো এটা ভবিষ্যৎ, কি বলবো? বর্তমান। তার মানে কি ভবিষ্যৎ কখনো ভবিষ্যৎ হয়ে ধরা দেয় না, কিভাবে ধরা দেয়? বর্তমান হয়ে ধরা দেয়। বোঝা যাচ্ছে তো? করিষ্যমান কর্ম, করিষ্যমান কর্ম কখনো করিষ্যমান হয়ে আমাদের কাছে আসে না, তাহলে কিভাবে আসে? ক্রিয়মান হয়ে আসে, ক্রিয়মান হয়ে। তাহলে এই ক্রিয়মান আর করিষ্যমান দুটোকে খুব সাবধানতার সঙ্গে করতে হবে। মনে রাখতে হবে পাপ কর্ম করব না, আর যে কর্ম করব সেটা নিষ্কাম ভাবে করব। তাতে যে পুণ্য আছে গোবিন্দ তোমার, যে পুণ্য আছে গোবিন্দ তোমার, বাকি তুমি দেখে নাও। যে কর্ম করো এইরকম ভাবে যদি কর্ম করো তাহলে পাপ পুণ্য কোনোটাই তোমাকে স্পর্শ করবে না, তাহলে তুমি এই দেহের বন্ধন থেকে উদ্ধার পেয়ে যাবে। সুখদেব গোস্বামীপাদকে প্রশ্ন করেছে, গোপীরাও তো বাসনা নিয়েছিল, বলে আপনি বাসনা বলছেন, একবার ভালো করে চিন্তা করুন তো, যে গোপী দুগ্ধ দহন করছিল যদি সত্যি তার মনে বাসনা থাকতো তাহলে কি দহন পাত্র ওইভাবে ছেড়ে চলে যেতে পারতো? তার মনে তো চিন্তা হতো যে রে ওই দহন পাত্রে তো দুধ রয়েছে, নষ্ট হয়ে যাবে। অপরাধ নেবেন না। এখন অনেকের মনে, অনেক মায়ের মনে বাসনা চলতে পারে, এই পাঠ কতক্ষণে শেষ হবে, বাড়িতে গিয়ে ভাত বসাতে হবে। সংসারের চিন্তা কিন্তু আমরা ছেড়ে আসতে, তাহলে সবার পেছনে একটা টান রয়েছে, এই বাসনার কারণেই এই বন্ধন রয়েছে। কিন্তু গোপীদের মনে বাসনা নাই, চিন্তা করেনি দুগ্ধ পাত্রটা কি হবে। ছোট্ট কোলের সন্তান স্তনদুগ্ধ পান করাচ্ছিল, চিন্তা করেনি এর তো স্তনদুগ্ধ ছাড়া আর কিছু আহার নাই, আমি যদি রেখে চলে যাই একে তাহলে খাওয়াবে কি? তাহলে আপনি কি করে বলছেন যে এদের মনের মধ্যে বাসনা রয়েছে? বাসনা ছিল কার বাসনা? গোবিন্দের বাসনা। আর গোবিন্দকে তুমি যেভাবেই ভালোবাসো না কেন, গোবিন্দ তোমাকে কৃপা করবেই করবে। মহারাজ, আমি আপনাকে আগেই শিশুপালের কথা শুনিয়েছিলাম। শিশুপাল কি করতো? ঘুম থেকে উঠেই আগে গোবিন্দকে গাল দিত। তা গোবিন্দ কি বলেছিল নাকি, এই বেটা তুই আমাকে গাল দিস, তুই চলে যা, তোকে আমি উদ্ধার করবো না? বলেছিল? বলেছিল? কি করেছে? সাযুজ্য মুক্তি দিয়ে দিয়েছে। সাযুজ্য মুক্তি, হ্যাঁ? তাহলে গোপীদের যে কৃষ্ণ কৃপা করবে এটা আর এমন বড় কথা কি? যাকে প্রাণ মন দিয়ে ভালোবাসে
সেই গোপীদেরকে যে গোবিন্দ কৃপা করছে, এটার এমন বড় কথা কি? বলে শুনুন আরেকটু বিস্তার, আরেকটু কথা শুনে নিন। মনে করুন এখানে যে ইলেকট্রিকের তার আছে, তো দেখা যাচ্ছে তো, এই ইলেকট্রিকের তার মনে করুন খোলা আছে, এতে 440 ভোল্ট কারেন্ট যাচ্ছে। আপনি যদি ধরেন, শর্ট দেবে তো? দেবে না? দেবে না? দেবে তো? সবাই জেগে তো? আচ্ছা বেশ, এখন আমি যদি এই তারটাকে একটু আরতি করি, ভালো করে আরতি করলাম, ধূপ ধুনো দিয়ে, চামর ব্যঞ্জনী দিয়ে সব ভালো করে আরতি করে মিষ্টি ভোগ লাগালাম, বললাম জল খেয়ে শান্ত হও, এইবার যদি আমি গিয়ে ধরি, আমাকে শর্ট দেবে? দেবে? কেন দেবে? আমি তো পুজো করলাম। এর অর্থ কি? ভগবান নয়, শক্তি যখন ক্রিয়া করতে নামে, ভালো করে শুনবেন, শক্তি যখন ক্রিয়া করতে নামে তখন সে ভালো মন্দের বিচার। আগুন, আপনিও হাত দিলে পরে আগুন পোড়াবে, একটা বাচ্চাও যদি গিয়ে হাত দেয় আগুন বলবে ও বাবা এ তো বাচ্চা, বোঝে না, আগুন পোড়াবো না, বলবে না? শক্তি যখন ক্রিয়া করতে নামে তখন সে তার ভালো মন্দ কিছু বিচার। গোবিন্দ কি শক্তি? কৃপা শক্তি। কৃপা করবার জন্য আমার প্রাণ গোবিন্দ এসেছেন, তিনি এই ধরনীর ভূমিতে নেমেছেন কৃপা করবার জন্য। তাই চাহে তুমি শত্রু হয়ে ভালোবাসো, শত্রু মানে ভালোবাসা, বোঝেন তো? ভালোবাসার থেকে শত্রু হয়ে ভালোবাসা কিন্তু আরো বেশি, তাই তো? বলে কেন? বলে ভালোবাসলে অনেক সময় মনে নাও থাকতে পারে। আমি আমার বউকে ভালোবাসি, অফিসে গেলে বউয়ের কথা মনে থাকে না, কিন্তু শত্রু যদি হয় অফিসে গেলেও মনে পড়বে, এই দেখো আমার টাকাটা নিয়েছে, আজকেও টাকাটা দিল না, একবার ফোন করি, তাই তো? তাহলে শত্রু হলে কি হয়? বলে শত্রু ভাবে যদি ভালোবাসো, আগে তার স্বরূপটাকে চিন্তা করতে হবে। তুমি যে কাউকে গাল দেবে, শিশুপাল যে গাল দেবে, কৃষ্ণকে যদি নাই জানতো, নাই দেখতে পারতো, গাল কিভাবে দিত? তাহলে শিশুপাল মনের মধ্যে আগে কৃষ্ণের ছবিটাকে দেখেছে, এই যে কৃষ্ণ, এই বেটা আমার বউকে নিয়ে পালিয়েছে, আগে চিন্তা করেছে গোবিন্দের লীলা সম্পর্কে, গোবিন্দের লীলা তার স্মরণে এসছে। তাহলে দেখুন শত্রু হলে কতগুলো বিষয় আসে। তারপরে গাল দিয়েছে, বলে যাই দিক না কেন সেই তো আমার নাম নিয়েই দিয়েছে। তাহলে কৃপা শক্তি এই ধরনীতে এসছে তার শক্তি দেখাবার জন্য। চাহে তুমি শত্রু হয়েই যাও আর চাহে তুমি মিত্র হয়েই যাও, ওই শর্ট যেমন মারবে তেমন গোবিন্দ কৃপা সবাইকে করবেই করবে। প্রেম সে বলো, আরো জোরে, বোঝা গেল? তাহলে গোবিন্দকে যেরকমই হোক ভালোবাসতে, খালি লীলা শুনলে কাজ দেবে। খালি লীলা শুনলাম, আনন্দ পেলাম, প্রসাদ নিলাম, বাড়ি চলে গেলাম, কাজের কাজ কিছু। তাহলে কি করতে হবে? পালন করতে হবে। শাস্ত্র যা যা বলছে সেগুলোকে পালন করতে হবে। পালন যতক্ষণ না করবে, যতই শুনে নাও না কেন, কোনো কাজ। আসুন আর বিস্তারিত করছি না, এই সংক্ষিপ্ত রাসের কথা আস্বাদন করে এখানে ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি।